সবাইকে ডিজাইন বি আর্কিটেক্টসের পক্ষ থেকে আমি আর্কিটেক্ট অভিদাস আপনাদের জানাই সুস্বাগত। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাংলাদেশে স্থপতি আসলে কি করে। তথ্য জানলে আপনি আসলে অবাক হবেন। বাংলাদেশে আর্কিটেক্ট শব্দটা আজও অনেকের কাছে অনেক রহস্য। কেউ ভাবেন ইন্টেরিয়র ডিজাইনার, কেউ বলেন ইঞ্জিনিয়ার, আবার কেউ বা স্থপতিকে আর্কিটেকচার নামে সম্বোধন করে। কিন্তু বাস্তবে একজন আর্কিটেক্ট যে কত বড় দায়িত্ব পালন করেন তা আপনি জানলে সত্যিই অবাক হবে। স্থপতি মানে শুধু সুন্দর বাড়ির ছবি আঁকা নয়, তিনি এমন একজন পেশাজীবী যিনি মানুষের জীবনযাপন, সমাজ, পরিবেশ, ভবিষ্যৎ সব কিছু বিশ্লেষণ করে একটি স্থাপনার জন্ম দেয়। আর্কিটেক্ট সবার সৃজনশীলতা, প্রকৌশল প্লাস সমস্যা সমাধান প্লাস মানব আচরণ প্লাস নান্দনিকতা, এই সব মিলে একটা বিশেষায়িত প্রফেশন হচ্ছে আর্কিটেক্ট। আমরা যদি একটু বিস্তারিত জানার চেষ্টা করি যে সৃজনশীলতা কি। সৃজনশীলতা হচ্ছে যেখানে শিল্পীর মনন সংযুক্ত থাকবে, শুধুমাত্র ইট, কাঠ, পানি, সিমেন্ট এটি ব্যবহার নয়, এর ভেতরে অনেকটা আর্টিস্টিক, অনেকটা আধ্যাত্মিক, স্পিরিচুয়াল বিষয়, এই বিষয়গুলো থাকবে। যেমন একজন আর্কিটেক্ট বাস্তুশাস্ত্র মতেও কিন্তু ডিজাইন করে। কোনো আর্কিটেক্ট যারা চাইনিজে যারা ডিজাইন করে তারা ফেংসুই অনুযায়ী ডিজাইন করে। এরকম অনেক কিছু সৃজনশীলতা বিষয় এর ভিতর সংযুক্ত থাকে। প্রকৌশল বলতে কি বোঝায়? আপনি একটা বিল্ডিং করবেন, ধরুন আপনার বাজেট 10 লাখ টাকায়, তো ধরুন আপনি সেই বিল্ডিংটা কিন্তু ইট কনক্রিটে নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ম্যাটেরিয়াল হতে পারে বাঁশ, কাঠ, তারপরে হতে পারে অন্য কোনো ম্যাটেরিয়াল বা মাটির বিল্ডিং হতে পারে, বা বোতল দিয়েও কিন্তু অনেকে বিল্ডিং তৈরি করে। এই ধরনের প্যাসিভ ডিজাইনের অনেক ধরনের ডিজাইন মেকানিজম আছে, যে মেকানিজমগুলো প্রকৌশল ধারণাগুলো বা কোন কৌশলে বিল্ডিংটা ডিজাইন হবে, কোন কৌশলে বিল্ডিংটা একটা সুউচ্চ বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, তো এটাই হচ্ছে প্রকৌশল। এবং সমস্যা সমাধান, আর্কিটেক্টরা খুব ভালোভাবে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। কারণ আপনি যখন একটা সমস্যার সমাধান করবেন, যখন আর্কিটেক্টরা তার ক্যানভাসে ড্রয়িং করে, ডিজাইন করে, তখন এটা কিন্তু 3D ডিজাইনের মাধ্যমে একটা বিশাল এরিয়া, বিশাল বিষয়গুলো, অনেক কিছু বিষয়গুলো তিনি সলভ করতে থাকে। তো এই কারণে একজন আর্কিটেক্ট সবচেয়ে ভালো সমস্যা সমাধান তো করতে পারে। মানব আচরণ কীভাবে আর্কিটেক্ট ঠিক করতে পারে? ধরুন আপনার বিল্ডিংটা অনেক বেশি কনজাস্টেড, অনেক বেশি সেখানে আলো বাতাস আসতেছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেখানে তার হচ্ছে যে ওই বিল্ডিংয়ে থাকবে, যে ওই বাসস্থানে থাকবে, সে কিন্তু অনেক মন খিটখিটা হবে, ঠিকভাবে আলো বাতাস না আসার কারণে সে ঠিকভাবে তার কাজগুলো ঠিক হবে না, সে সবসময় বিষণ্ণ থাকবে। আবার একটি ঘরে যদি আপনি কালারের কথা চিন্তা করেন, আপনার পুরো ঘরটা আপনি কালো কালার করে দিলেন, তাহলে সেই মানুষটার কিন্তু একটি থমথমে ভাব লাগবে, সেই মানুষটি ভয়ের মধ্যে থাকবে। আবার ধরুন যে আপনি পুরো রুমটা আপনি লাল কালার করলেন, এটা কি হবে? তার কিন্তু গরম একটা ভাব লাগবে, সে কিন্তু ঠিকভাবে কাজ করতে পারবে না। আবার যদি আপনি উৎফুল্ল রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি হলুদ কালার বা এই ধরনের যে কম ডার্ক কালার যেগুলো, সেই কম ডার্ক কালারগুলো আপনি ইউজ করতে পারেন। সেগুলো আপনার মন প্রফুল্ল লাগবে, চটপটে রাখবে। এই জন্য একজন আর্কিটেক্টের ভেতরে অনেক কিছু গুণ থাকে। এই সব মিলে একটি অত্যন্ত বিশেষায়িত প্রফেশন হচ্ছে এই আর্কিটেক্ট প্রফেশন। একটি বিল্ডিং তৈরি করতে পুরো একটি টিম লাগে, আর সেই টিমে ক্যাপ্টেন হচ্ছে একজন স্থপতি। তিনি প্রথমে দেখেন যে ব্যবহারকারীর চাহিদা কী, ভবিষ্যতের প্রয়োজন কী, আলো বাতাসের প্রবাহ, পরিবেশ ও সামঞ্জস্য, নিরাপত্তা, তারপরে পানি সংরক্ষণ, শক্তি সাশ্রয়, নান্দনিকতা, এই বিষয়গুলো একজন আর্কিটেক্ট দেখে তারপরে তার ডিজাইনকে সে ইমপ্লিমেন্ট করতে থাকে। এরপরে এতে যুক্ত হয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল,
মেকানিক্যাল, প্লাম্বিং, ফায়ার ফাইটিং এক্সপার্ট সহ আরও অনেকে। কিন্তু দিক নির্দেশনা দেখ কিন্তু একজন আর্কিটেক্ট। স্থাপত্য শুধু বিজ্ঞান নয়, শুধু শিল্পও নয়, এটি দুইটির সমন্বয়ে একটি অংশ হচ্ছে স্থাপত্য। এই স্থাপত্যর মধ্যে বিভিন্ন বিজনেসও জড়িত আছে। তাহলে একজন স্থপতিকে অবশ্যই যিনি স্থপতি হবেন, যিনি একজন এই বিষয়গুলো জানবে, তার কিন্তু বিজ্ঞানেও যেরকম ধারণা থাকতে হবে, ব্যবসায়ের ধারণা থাকতে হবে, সেরকম মানবিক বিভাগগুলোতে ধারণা থেকে তাকে মরণশীল হয়ে সেই ডিজাইনটি করতে হবে। কারণ এখন আমরা যে কাজগুলো করছি, ভবিষ্যতে কিন্তু এই ধরনের কাজগুলো না হতে পারে, সব স্মার্ট ডিজাইনের কাজ হবে, স্মার্ট টেকনোলজি চলে আসবে। তো এই ধরনের আরও বিভিন্ন টেকনোলজি চলে আসবে, এই টেকনোলজিগুলোর সাথে আমাদের খাপ খাইয়ে দিতে হবে। এই জন্য একজন আর্কিটেক্টকে অনেক কিছু বিষয়ে জানতে হয়, যেমন শিল্প ও নন্দনতত্ত্ব, সমাজ ও ইতিহাস, মানুষের আচরণ, বিজ্ঞান ও প্রকৌশল, পরিবেশ ও সংস্কৃতি, অর্থনীতি ও টেকনোলজি। এক কথায় এটি বিশ্বের সবচেয়ে ইন্টারডিসিপ্লিনারি পেশাগুলো একটি। একজন আর্কিটেক্টকে অনেক বেশি জানতে হয়, অনেক বেশি মরণশীল হতে হয়। বাংলাদেশের সেরা স্থাপত্য শিক্ষা কোথায় পাওয়া যায়? যেমন চুয়েট, বুয়েট, খুলনা ভার্সিটি, শাহজালাল ইউনিভার্সিটি, তারপরে MIST, এরকম সহ বিভিন্ন স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে। এগুলোতে আপনি স্থাপত্য শিক্ষার জন্য মনোনিবেশ করতে পারেন। এই শিক্ষা কার্যক্রম হাতে কলমে ডিজাইন, উপকরণ, নির্মাণ, নগর পরিকল্পনা, গ্রাফিক্স, তারপরে ফটোগ্রাফি, মডেল মেকিং, আরও অনেক কিছু এর সাথে সংযুক্ত রয়েছে। আসলে আর্কিটেক্ট কি শুধু বিল্ডিংয়ের একটা ডিজাইন করবে? এটা কি হয়? শুধু কিন্তু আর্কিটেক্ট বিল্ডিংয়ের ডিজাইন করে না, এটি আপনাদের ভুল ধারণা থাকে। একজন আর্কিটেক্ট অনেক পেশায়, হাজারো পেশায় যুক্ত থাকতে পারে। তার কাজ করার প্রশস্ততা বিশাল। যেমন স্থাপত্য নকশা, যেমন আরবান প্ল্যানিং, এরপরে ল্যান্ডস্কেপ ডিজাইন, এরপরে ইন্টেরিয়র ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, UX ডিজাইন, তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেট, সেট ডিজাইন, আর্ট ডেকোরেশন, ভিজুয়ালাইজেশন, অ্যানিমেশন, এবং কি চলচ্চিত্র এবং বাণিজ্যিক ক্রিয়েটিভ দুনিয়াতেও স্থপতিরা পদচারণা রাখে। যেমন রাজুক, সিটি কর্পোরেশন, LGD, CDA, RDA, KDA, এরপরে HBRI, এরকম সহ আরও অনেক ব্যাংক আছে। বিভিন্ন ব্যাংকগুলোতেও আর্কিটেক্টের প্রয়োজন হয়। এছাড়াও অনেকে শিক্ষকতা পেশাও বেছে নিতে পারে, তো শিক্ষকতা পেশাতেও অনেকে মনোনিবেশ করে। বাংলাদেশে এখনও রেজিস্টার আর্কিটেক্ট বা স্থপতির সংখ্যা খুবই নগণ্য। জনসংখ্যা বাড়ছে, ভবন বাড়ছে, কিন্তু দক্ষ আর্কিটেক্ট তুলনামূলকভাবে খুবই কম। তাই এই পেশার ভবিষ্যৎ শুধু উজ্জ্বল নয়, অসীম সম্ভাবনার একটা দুয়ার খোলা আছে। স্থাপত্য শুধু একটি পেশা নয়, এটি মানুষের জীবনমান, পরিবেশ, সংস্কৃতি এবং ভবিষ্যৎ গঠনের একটি হাতিয়ার। এজন্য স্থপতি তার প্রতিটি কাজ দিয়ে মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। এ কারণে পৃথিবীর অনেক মহান মানুষ, শিল্পী, চিত্রশিল্পী, ফটোগ্রাফার, চলচ্চিত্র পরিচালক স্থাপত্যবিদ্যা থেকে বা আর্কিটেক্ট থেকে এসেছে। যদি মানুষের জন্য অর্থবহ জায়গা তৈরি করতে চান, যদি সৃষ্টিশীলতা ভালোবাসেন, যদি মানুষের জন্য অর্থবহ জায়গা তৈরি করতে চান, যদি নিজের কাজ দিয়ে পৃথিবীকে বদলাতে চান, তাহলে স্থাপত্যই আপনার পথ। আমি আর্কিটেক্ট অভিদাস। বাংলাদেশে আর্কিটেকচারের সত্যিকারের শক্তি ও সম্ভাবনা নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাটন চেপে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।